হ্যালো গাইস, আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে ব্লগারে কিভাবে আমরা একটি পেজ ক্রিয়েট করব এবং এই পেজটা মানে লিঙ্কের সাথে কিভাবে অ্যাটাচ করে দেব। লিঙ্ক বলতে একটা বাটন হইতে পারে, লিঙ্ক হইতে পারে, ওইটার সাথে কিভাবে অ্যাটাচ করে দেব। তো ওইটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। দেখুন এখানে আসলে কোনো পেজ নেই, দুটি পোস্ট আছে কিন্তু পেজ নেই। যদি সাইটটা আমরা একটু দেখি তো দেখবো অ্যাবাউটে আসলে কোনো অন্য একটি অ্যাবাউটে হোম পেজটা রিডাইরেক্ট করে দিচ্ছে, যদিও এটা করার কথা না। অ্যাবাউটে সাইটের সম্পর্কিত কিছু তথ্য থাকবে, ওই তথ্যগুলো নিয়েই আসলে অ্যাবাউট সাইটটা তৈরি করা দরকার। তো এখন আমি আপনাদের একটি পেজ ক্রিয়েট করে দেখাই। পেজে আসলাম, তো নিউ পেজে ক্লিক করলে আমাদের এরকম একটি ওয়ার্ড ফাইলের মতো একটি এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে, যেখানে আমরা পেজটা ক্রিয়েট করব। তো তথ্যগুলা মানে আমার পেজ সম্পর্কিত কিছু তথ্য আর কি দিতে হবে এখানে। আগে লিখে রাখছি, ওইটা আমি কপি করলাম, এখানে সিম্পলি জাস্ট পেস্ট করে দিলাম এবং এটা ছোট হয়ে যায়, যার কারণে আমি এটাকে প্যারাগ্রাফ না হেডিং দিয়ে দিলাম এবং এটার অ্যালাইনমেন্ট হবে মধ্যে সেন্ট্রালাইজ করে দিলাম। এখানে ইমোটি দিতে পারি, বিভিন্ন ধরনের ইমোটি আছে, কতগুলো ইমোটি দিয়ে দিলাম। তারপর আমি যাচ্ছি আমার যেই সাইটটা আছে ওই সাইটের একটা লগো আমার কাছে বানানো আছে আগে থেকেই। তো লগোটা দিব ইনসার্ট ইমেজে যে আপলোড কম্পিউটার পেজটা দিয়ে দিলাম, সরি জেপিজি ফরম্যাটের ইটার লগোটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা সেন্ট্রালি থাকুক। এটা একটু ইমেজ সাইজ মিডিয়াম লার্জ দিলে কেমন হয়? আচ্ছা, লার্জ থাকুক। তারপরে নিচে আরেকটি প্যারার মতো লেখা আছে, তো এই লেখাটা দিয়ে দিলাম। এইটা একটু বড় দেখানো দরকার, তো এটাকে সাব হেডিং দিয়ে দিলাম। এখন এই লেখাটার একটু কালারফুল যদি করতে যাই আমরা, তাহলে এই কালারটা যদি দিয়ে দিই কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি ভিজিবল। এটাও সেন্ট্রালাইজ করে দেব। হ্যাঁ, হয়েছে। তো এটা যদি কালার দিই, এটা কালার দিতে পারবো। এটার কি কালার দেব? এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, তারপর এখানে আরেকটা ব্যাকলিঙ্ক দিয়ে যাচ্ছি। এটাকে যদি আমি ব্যাকলিঙ্ক করে দিই, ব্যাকলিঙ্ক কিভাবে করতে হয়? ইনসার্ট অর এডিট লিঙ্কে যে, তো এইখানে যদি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটার লিঙ্কটা যদি দিয়ে দিই, চ্যানেলটার লিঙ্কটা হচ্ছে এটা, লিঙ্কটা যদি দিয়ে দিই, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। আচ্ছা, এটারে যদি আপনি টিক দিয়ে রাখেন, মানে চেকবক্সটা যদি চেক করে রাখেন, তাহলে হবে কি, এখানে যে লিঙ্কটা দিয়েছেন আপনি, ওই লেখাতে এসে যখন কার্সর দিয়ে ক্লিক করবে, তখন অন্য মানে ব্রাউজারে অন্য আরেকটি উইন্ডো ওপেন হবে, যেটা এইরকম। এটা দেখায় যে এরকম একটা নতুন উইন্ডো, এই উইন্ডোটা থেকে আপনারা এই উইন্ডোতে নিয়ে আসবে এবং আপনার যে ব্যাক লিঙ্কটা দেওয়া ওই লিঙ্কে চলে যাবে এই উইন্ডোতে এসে। তো যাকে এটা করা যায়, অ্যাপ্লাই করে দিলাম, তো ব্যাক লিঙ্ক হয়ে গেল। এটাকেও সেন্ট্রালাইজ করে দেই। আচ্ছা, এক্সপ্লোর, এটা যদি আর একটু বড় করে দেই, প্যারাগ্রাফ
কি দেওয়া যায়, আপাতত এতটুকুই দিলাম, দিয়ে যদি সেভ করলাম, সেভ এমনিতেই আসলে হয়ে যায়। তো এটাকে পাবলিশ করে দিলাম, কনফার্ম। হ্যাঁ, এখন এটা পাবলিশড অবস্থায় আছে। আচ্ছা, আমাদের যে সাইটটা, এটাতে অ্যাবাউট অপশনটাতে ক্লিক করলে আমাদের হোম পেজে রিডাইরেক্ট করছে। তো আসলে এর রিডাইরেক্ট হোম পেজে তো আসার কথা না, অ্যাবাউটে ক্লিক করলে ওই পেজটাতে চলে যাবে। তো আমরা দেখি এখানে এই যে আইকনের মধ্যে যদি একটা ক্লিক করি তাহলে ভিউ অপশনে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এটার টাইটেলটা দেওয়া হয়নি। টাইটেলটা হবে আমার অ্যাবাউট আস আপডেট, চেঞ্জেস সেভড। তো এখন যদি ভিউ করি পেজটা, তারপর যদি এখানে ভিউতে ক্লিক করি, তাহলে এই যে টাইটেলের জায়গায় দেখেন অ্যাবাউট আস লেখাটা চলে আসছে। যে উইন্ডোটার মধ্যে অ্যাবাউট আস লেখাটা আছে, আমাদের যে উইন্ডো টাইটেল, ওই টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করলে এখন আপনাদের ডিরেক্ট আমাদের চ্যানেল নিয়ে যাবে। তো এই হচ্ছে পেজ ক্রিয়েশন। এবং যদি এইটাতে ক্লিক করেন তাহলে এখনো হোমে ক্লিক করলে যে হোম বাটন আছে, হোমে এসে যদি অ্যাবাউটে ক্লিক করেন তাহলে হচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনি ফার্স্ট লেআউটে আসবেন। লেআউটে এসে অ্যাবাউট পেজের যেই আপনার ইউআরএল লিংকটা আছে ওইটা পুরোটা কপি করবেন। কপি করলাম, কপি করার পর যে টপ নেভিগেশন আছে ওইখানে আপনি অ্যাবাউটে এটা এডিট করবেন, লিখে দিবেন অ্যাবাউট আস। মানে যেহেতু আপনি অ্যাবাউট রাখলেও সমস্যা নেই। তো এই ইউআরএল এসে এটা পেস্ট করে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। আবার সেভ, হ্যাঁ সেভ হয়ে গেছে এখন। তো এখন যদি ভিউ ব্লক করি আমাদের ব্লগটা, তাহলে দেখেন এখানে দুইটা পোস্ট আছে মাত্র, রিসেন্ট পোস্ট। আচ্ছা, এখন যদি এই যে অ্যাবাউট থেকে অ্যাবাউট আছে হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। এখন যদি অ্যাবাউট আছে ক্লিক করি, আপনাদের এই যে আমার যে অ্যাবাউট আস পেজটা আছে ওইটাতে নিয়ে চলে আসলো। এই হচ্ছে পেজ সেটআপ। এখন আপনি যেখানেই যান এখান থেকে হোমে আসতে পারবেন, হোম থেকে আবার অ্যাবাউট আছে, সেরকম কন্টাক্ট আসেটটাও আশা করি হয়ে যাবে। আমার কন্টেন্ট না থাকার কারণে আমি কন্টাক্ট আসের পেজটা ক্রিয়েশনটা দেখাতে পারছি না। তো সেম প্রসেসে আপনার কন্টাক্ট কাজটাও করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় কোনো, তাহলে আমার কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব এটার সলভ দেওয়ার। তো আজকে এ পর্যন্তই।